আজকে প্রায় অনেক দিন পর এরকম লেস ফিতার লোক দেখলাম। আগে যখন ছোট ছিলাম দেখতাম বাড়িতে বাড়িতে করে এরকম পাতিতে করে অনেক ধরনের কসমেটিক আইটেম নিয়ে আসা হতো। আর তখন মার কাছে বায়না ধরতাম, মা ক্লিপ কিনবো, রাবার কিনবো, ব্যান্ড কিনবো, চুড়ি কিনবো, এরকম ছোট ছোট বায়নাগুলো করতাম। যাই হোক, এখন তো এগুলো হারিয়ে যেতে চলেছে। আর এদিকটায় দেখেন, মুস্কান একটা নতুন স্টাইলে হেয়ার কাট করেছে, একেবারে আনকমন। আমার মনে হয় না কেউ এরকম হেয়ার স্টাইল করে। তো মুস্কান প্রতিবারের মতো একটু আনকমন টাইপেরই। তো যাই হোক, আজকের ভিডিও কি নিয়ে হবে আশা করি বুঝেই ফেলেছেন। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাবার বাড়ির ঘুম থেকে উঠতেই আমার সকাল 10টা বেজে যায়। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমেই কি করি, নাস্তা করে নিই। তো এই তো গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে ছিল এই দেখেন বড় একটা পা, মুরগির পা দিয়ে চামড়ি দিয়ে কালো বেগুনের তরকারি, যেটা আমার বেশ পছন্দের। আর এখানে ছিল মিষ্টি লাউ ভাজি, আর সাথে ছিল শালগম দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করা। আর এখানটায় ছিল একটা দেশি মোরগ, যেটা আমার জন্য স্পেশালি রান্না করা হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সকালকার নাস্তা। এগুলো দিয়ে এখন আপাতত নাস্তা করব। ও আরেকটা আছে সাথেই দেখেন, কাঁচামরিচ আর লেবু। তো যাই হোক, এই নাস্তাগুলো সেরে ফেলার পরই প্রায় 10:30টার দিকে এই লেসফিতা আঙ্কেলটা ডাকাডাকি করছিল, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। তারপর আমার মা ডেকে আনলো, কারণ কি এই যে চিরুনি কিনবে। তো এইটাই দেখছিল কোনটা 20 টাকা আর কোনটা 30 টাকা। পেস্ট কালারটা ছিল 20 টাকা আর গোলাপি টাইপ যে কালারটা ছিল ওটা ছিল 30 টাকা। তো এটাই দেখাচ্ছে। আমি বলতেছিলাম এগুলো আগে 10 টাকা ছিল, বলতেছে এখন কি 10 টাকার জিনিস আছে? তা অবশ্য ঠিক। যাই হোক, তারপর এই তো দেখে শুনে দুইটা চিরুনি নিচ্ছিলাম। আর আমার মেয়ে এসে এটা ধরছে সেটা ধরছে, ফেলে দিতেছে। তারপর এই তো ভ্যান হাতাহাতি করতেছিল, মানে ও ভ্যান দেখলে পড়বে না কিন্তু কেনার জন্য পাগল। তো দেখেন কিভাবে টানছিল। আর এখানে একটাই তো উকুন আনানোর যে চিরুনিটা ছিল একেবারে চিকন চিকন দাঁতের, ওইটাও দেখছিল। মা বলছে চিরুনি কিনবে, তো চিরুনি কেনার জন্যই মূলত ওনাকে ডাকা হয়েছে। তো অনেক দিন পর দেখে আমারও বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু এখন দেখাই চলে না বললেই চলে। এগুলো আগে প্রায় গ্রামে গঞ্জে মাঠে ঘাটে হাটে অনেক হাঁটাহাঁটি করে ওনারা ডাকাডাকি করে বিক্রি করতো। এখন তো ওনাদের দেখাই যায় না। আমি তো প্রায় অনেক দিন পর দেখলাম ওনাকে। তো যাই হোক, এই তো মুস্কানের জন্য ব্যান্ড কিনলাম। আর এখানে কিছু ক্লিপ দেখছি, জানি একটু পর পড়বে না, শুধুই এগুলো কিনি। মানে আমার যে ওর এগুলো কিনতে কেন একটা নেশা হয় আমি বুঝি না। তারপর যাই হোক, শুধু ব্যান্ডটাই কেনা হয়েছে। আর এরপর মুস্কানের চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে, দেখতে একটুও ভালো লাগছিল না। এর জন্য কানের পরে চুলগুলো একটু জাস্ট ছোট করে দিচ্ছিলাম। তো মুস্কানের চুলগুলো বেশিরভাগই আমি আমার বাবার বাড়ি থেকে কাটিয়ে তারপর শ্বশুর বাড়িতে যাই, কারণ ওর চুল কাটতে মানে অনেক ঝামেলা। ছোটবেলা চুপ করে বসে থাকতো লক্ষ্মী মতো, বাট লাস্ট 6 মাস ধরে ও অনেক বিরক্ত করে। তারপর এই তো পরিচিত একটা আঙ্কেল আছে, উনি আবার বাসায় এসে মানে বললেই হয়, বাসায় চলে আসে, কেটে দিয়ে যায়। তো যাই হোক, এই তো মুস্কানের চুলগুলো ছোট ছোট করছিল আর ও বারবার হাত দিয়ে ধরছিল। ওর মাথায় কি কাজ করতেছে, ও কেন মাথায় এগুলো ওর লাগাচ্ছে, বারবার সরে দেওয়ার চেষ্টা করছিল, যেটা আমার বাবা কিছুতেই দিচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন, মুস্কান আবার ওর নানাকে মানে একটু দুষ্টামি করছিল, গালে হাতাচ্ছিল। ও বলতেছে টু টু, মানে টু পোকা খেলছিল। তো যাই হোক, এরই মধ্যে দেখেন মুস্কানের চুল কাটা শেষ। দেখবেন এরই মধ্যে কি হয়েছে একটা ঘটনা, মেয়ের চুল মানে কাটছে সব ফাইনাল, যখন নাকি শেষ একটা ফিনিশিং দিবে তখন মেশিন লেগে পুরোটা কেটে গেছে। এখানে একটা নতুন হেয়ার স্টাইল হয়ে গেল ওর। মানে আমার এত রাগ হয়েছে তখন, মানে পুরা চুল কাটা শেষেই কেন এটা হইতে হইলো। তো যাই হোক, এখন ভাবছিলাম, আমার মা বলতেছে যে পুরো চুল এখন ফেলে দিতে। পরে আমি বললাম না থাক, কিছুদিনের মধ্যে এমনিতেই ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহ গেলে এতটা বাজে লাগবে না, যেহেতু ওর নানির বাসায় আছে, তেমন কোথাও যাবে না, আর দেখতে খারাপও লাগবে না। চুল কাটা শেষেই আমি আবার ওকে গোসল করিয়ে সুন্দর করে এই তো ওকে লোশন ক্রিম লাগিয়ে তারপর জামা পরিয়ে যেই ব্যান্ডটা কিনেছি সেটা মাথায় দিয়ে দিচ্ছিলাম। তো ও এটা এখন কোনোভাবেই মাথায় রাখবে না। যখন কিনছি লাস্ট 1 ঘন্টাও পরেছিল, জীবনও মাথায় ব্যান্ড রাখে না। তারপর আমি কিনি, কেন যে কিনি জানি না, ওই যে ভালো লেগে যায়, আমি না কিনে পারি না। এই যে দিছি ফালায়া, ও সব সময় এগুলা করে, সব সময়। তো যাই হোক, আজকে যেহেতু চুল কাটছি এর জন্য মুস্কানকে আগে ভাগেই গোসলটা করিয়ে নিয়েছি। আর এদিকে মা রান্না বান্না করছিল। আর এই তো আরেকটা আঙ্কেল আসছে, দেখেন এই শীতের মধ্যে কিভাবে পুকুরে নেমে এই মাছগুলো ধরে নিয়ে আসছে। এসেই আমার বাবাকে খুঁজছিল মাছগুলো কিনবে কিনা। আমাদের বাসায় মাছ বলেন, দেশি মুরগি বলেন, হাঁস বলেন, তারপর কাঁচা সবজি বলেন,
লোকেরা নিজে থেকেই বাসায় নিয়ে আসে, কারণ কি জানেন, ওই যে বাবার কাছ থেকে একটু বেশি টাকা পাবে এর জন্য। তো এই অল্প কিছু মাছ বলছিল 600 টাকা দিতে, তারপর বাবা 500 টাকা দিয়ে দিয়েছে। যেহেতু শীতের দিন এরকম ঠান্ডা পানিতে নেমে মাছগুলো ধরেছে, অবশ্যই ওনার কষ্ট হয়েছে। আর এমনিতেও এখন মাছের দাম একটু বেশিই ছিল। সত্যি কথা বলতে যদিও বা আমার মা এগুলো পছন্দ করে না, তারপর লোকেরা নিজে থেকে নিয়ে আসার কারণে আমার বাবা বলে যে ওই লোকটা আসছে আমার উদ্দেশ্য করে, জানে 2 টাকা আমার কাছ থেকে বেশি পাবে, তাহলে আমি কিভাবে এই লোকটাকে ফিরিয়ে দেই। এইদিকে বাবা আবার 8 কেজি মুরগি কিনে এনেছে, সবগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দিয়েছে। আর একটা মুরগি সুন্দর করে কেটে দিচ্ছিল মা, যাতে রান্না করতে পারে। বাবা সবসময় মুরগি কাটার মধ্যে, মাছ কাটার মধ্যে মার সাথে হেল্প করে। আর এদিকে মুস্কানকে যেহেতু একটু বাতাস বাতাস লাগছে, আর একটা পাতলা শীতের জামা পরিয়ে দিয়েছি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর দেখেন সন্ধ্যার সময় আমরা কি কাজ নিয়ে বসেছি। এখানে 9টা নারকেল আছে, আর 9টা নারকেলই দেখতে একেবারে পুরো সেম টু সেম একই গাছের নারকেল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ছিল নারকেলগুলো। আর নারকেলগুলো অনেক শ্বাস ছিল, দেখতেই পাচ্ছেন অনেক ভারী ভারী শ্বাস। এই যে দেখেন পুরো সব সাইডে একেবারে পুরো একই রকম শ্বাস ছিল। এখন এগুলো বসে মা মেয়ে কোড়াবো। এখানে প্রায় 9টা নারকেল আছে। তো এগুলো কোড়ানোর কারণ হচ্ছে বাড়ির পাশেই একটা সিন্নি রান্নার আয়োজন করেছে, এর জন্য কাজ সবাইকে ভাগভাগ করে দেওয়া হয়েছে। আর আমাদের বাসায় 9টা নারকেল এসেছে, এই 9টা নারকেল আমাদের কোড়িয়ে দিতে হবে। তো যাই হোক, তারপর নারকেল কোড়ানো শেষে আমার বাবা আবার সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ইফতারি। যেহেতু সামনে রোজা চলে এসেছে, আমি না এই বেগুনি আলুর চপ বাসায় নিয়ে আসলে কেন জানি ইফতারি কথাটা বলে ফেলি, সব সময় কেন জানি হয় এই কথাটা। তো যাই হোক, এই দেখেন ইফতারি কিনে নিয়ে আসছে। যাই হোক, আমি আবারও বলছি ইফতারিই বলি। বেগুনি আলুর চপ আনলেই, যেহেতু রোজার মাসের খাবার এগুলো, আমরা সবসময় 12 মাসের মধ্যে যদি সারা বছরও না খাই, ইফতারির সময় সবাই কম বেশি খায়। তো এদিকে দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, এগুলোও কিন্তু হোটেল থেকে কিনে কেটে নিয়ে আসছে। আর এখানে 2টা ব্যাগ ছিল, এটা কি বলে, ছোলা বুট না কি বল, এরকম একটা কিছু। তো যাই হোক, এগুলো এক এক করে ঢেলে নিচ্ছি, আর এখন সুন্দরভাবে প্রসেসিং করে মুড়ি মাখিয়ে খাবো। আর এই তো সাথে একটা মুড়ির প্যাকেটও ছিল। তো হালকা পাতলা করে সন্ধ্যার একটু নাস্তা করার জন্য এইভাবে মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর বেশ কিছুদিন পর আজকে মুড়ি খাওয়া হবে। আমার কাছে বেগুনি আলুর চপ, বুট, পেঁয়াজ দিয়ে কাঁচা মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। এখন বাবার বাড়ির সকলে মিলে এই মুড়ি মাখা খাবো। আজকে না হয় মুড়ি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে না হয় অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।